এইটা হচ্ছে গিয়ে আমার সামারি শিট, ঠিক আছে, যেখানে আমাকে দেখাচ্ছে এক একটা ডিপার্টমেন্ট এখানে ড্রপ ডাউন করে আসতে পারে। তো আমি যেরকম আমার ডিপার্টমেন্ট চেঞ্জ করব সেই হিসেবে আমার ডেটাটাও চেঞ্জ হয়ে যেতে পারে। আইটি ম্যাট্রিক্স, এটা আইটি ডিপার্টমেন্টের জন্য কতগুলো এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন কি আছে, কত স্কোর আছে, টপ ডাউন, আমরা এইগুলো সেই এ দিয়ে করা হয়েছে। হুম, ওই ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে যেরকম গ্রাফ করেছে, হ্যাঁ, এখানে ছোট ছোট চেক বক্স আছে। যদি আমি খালি কনসালটেন্ট দেখতে চাই, ওপেন পজিশন দেখতে চাই না, তখন ও ওপেন পজিশনটা অফ করে দেবে, খালি কনসালটেন্ট আর পার্ট টাইম স্টাফ দেখাচ্ছে। আবার যদি ওপেন পজিশন দেখতে চাই, অন অফ করলে ও এরকম টগল করে দেবে। ইনকামের ব্রেকডাউন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে কি ইনকাম হয়েছে, কি অ্যাভারেজ স্যালারি আছে, কি খরচা হয়েছে, কতগুলো পজিশন ওপেন আছে, এমপ্লয়ি স্কোর কি আছে, এজ ডেমোগ্রাফিক গ্রাফিক্স কি আছে, এজ ওয়াইজ কোন গ্রুপে কতজন এমপ্লয়ি আছে, এক একটা ডিপার্টমেন্টের এক একটা কালার আছে এখানে, বোঝা যাচ্ছে? তো এবার এইচআর এর ডেটাটা যদি আমি দেখি, এইচআর এর ডেটাটা এরকম রয়েছে: রিজন, সিটি, ফুল টাইম ইকুইভ্যালেন্ট, ওভারটাইমস, অ্যাভারেজ স্যালারি, বোনাস, সার্ভে 1, সার্ভে 2 কি ফিডব্যাক হয়েছে, রেটিং কার কত হয়েছে। এই পুরো ডেটাটাই হচ্ছে লাইক আ এমআইএস, বোঝা গেল? তার বেসিসে আমি এরকম একটা সামারি শিট বানাচ্ছি। তা আমি গ্রাফ বানাচ্ছি, এগুলো সব ছোট ছোট করে গ্রাফ বানিয়ে এখানে ফেলা আছে। এখানে যেরকম এরা এই ডেটার উপরে চার্টগুলোকে বানিয়েছে, তো সেই চার্টের ডেটাটা বানিয়ে তখন পিস বাই পিস ওখানে নিয়ে গিয়ে ফেলে। এখানে ক্যালকুলেশন হয়েছে যে রিজন, ডিপার্টমেন্ট, অ্যাভারেজ স্যালারি কত, অ্যাভারেজ বোনাস কত, অ্যাভারেজ ওভারটাইম কত, তার বেসিসে চার্ট তৈরি হবে, তার বেসিসে ডেটাটা এর ভেতরে যাবে সামারিতে, ড্যাশবোর্ডে। এইগুলো বিভিন্ন লিস্ট আছে, এইগুলো মডেল, কি মডেলটা আর কি, ও বিভিন্ন লিঙ্ক আছে, এইগুলো ওয়েবসাইট থেকেই নেওয়া। তো সেখানে এই মডেলের কোনো লিঙ্ক দরকার হলে ডেসক্রিপশন অফ দ্য শিটস এই লিঙ্কে খুললে তখনও করসপন্ডিং লিঙ্কটা খুলে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এইগুলো স্যার ওই প্রথমেই, রিপোর্টটাকেই এমআইএস বলে, মানে হ্যাঁ, রিপোর্টটা মানে যে কোনো, এমআইএস। সেটা শুধু এইচআর রিপোর্ট নয়, অন্য হ্যাঁ, যে হ্যাঁ, যে যে কোনো কোনো ডিপার্টমেন্ট, রিপোর্টই হতে হ্যাঁ পারে। হ্যাঁ, অ্যাকাউন্টসের রিপোর্ট হতে পারে, আমার সেলসের রিপোর্ট হ্যাঁ। হতে পারে। সো সেলসের যে সামারি রিপোর্ট আছে, দিনে কতজন কাস্টমারের সঙ্গে কথা হয়েছে, কতজন প্রোডাক্টটা কিনলো, হ্যাঁ। কতজন হয়তো প্রোডাক্টটা শুনলো, কতজন বলেছে নেক্সট উইকে কিনবো, তো সেই ডেটাটাই হচ্ছে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আচ্ছা স্যার। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই। আমি দরকার হলে এই যে ডেটাটা বানালাম, এইটার আমি নিজে নিজে একটা ড্যাশবোর্ড বানাতে পারি। কিরকম না, পার্ট বাই পার্ট, এইটা যেরকম বেশ রং চঙে অতটা না হলেও আমি নিজের মতন বানাতেই পারি। দেখি, এই যে এখানে আমার এখানে গ্রাফ আছে, পিভট টেবিল আছে, এই সাইডে একটা, এটাকে কি বলেছিলাম আমরা, এটাকে কি বলে মলি? কোনটাকে স্যার? এই যে সাইডে, এই যে এটা ক্লিক করলে আমি খালি বিস্কিটের ডেটা পাচ্ছি, চকলেট ক্লিক করলে হ্যাঁ চকলেটের স্যার, এটা ডেটা। তো ওই প্রিভেট টেবিল করে ওই পরে যেটা যদি আমি চাই তাহলে ডাবল কি ক্লিক বলে করে আসে, এটাকে? ওইটা তো এই স্যার? যে, হ্যাঁ, এটা কি বলে? এই যে এখানে ক্লিক করলে ডেটাটা চেঞ্জ হচ্ছে। অভিজিৎ, স্যার এটাকে কি কি বলে বলে? স্যার, সেটা তো বলবেন। স্যার স্লাইসার। স্লাইসার, কারেক্ট। এটা হচ্ছে স্লাইসার, মনে আছে?
আমরা একদম। স্লাইসারটা কি করছিলাম এখানে হ্যাঁ স্যার, হ্যাঁ অ্যানালাইজে গিয়ে ইনসার্ট স্লাইসার, হ্যাঁ। ঠিক আছে? তো স্লাইসার দিলে এরকম একটা বানিয়ে দিলাম, এটা একটা ফিল্টার। আবার এটা গ্রাফ আছে, আমি যদি অন্য রকমের কোনো গ্রাফ চাই, যে আমি হয়তো এখানে এই ডেটাটা থেকে আমি হয়তো একটা পিভট চার্ট বানাতে চাই যেখানে আমার এত কিছু থাকছে না, হয়তো আমি একটা লাইন চার্ট দেখাতে চাই, বা হয়তো এরকম একটা বার চার্ট দেখাতে চাই, সেখানে আমি হয়তো অন্য একটা ডেটার ওপরেও করতে পারি। যেরকম আমার অরিজিনাল ডেটাটা ছিল এইটা, এর ওপরে এই গ্রাফটা আছে, তাহলে এই গ্রাফটাকেও আমি কপি করে নিয়ে গিয়ে আমার এই শীটে এটাকে ফেলতে পারি। এইভাবে পিস বাই পিস করে ড্যাশবোর্ডটা বানানো হয়। আর ওখানে ফর্মুলা লাগানো আছে দেখলাম প্রত্যেকটাতে। হ্যাঁ, এই তো এক একটাতেই এরকম ভাবে করলেই তো আমার এখানে যখন আমি ডেটা এন্ট্রি করব, ক্লিক করলেই আমার তার ভেতরে যা আছে, যা সামারি আছে, যা এ আছে, সেগুলো তো ডেটাগুলো ওখান থেকেই আসছে, এই যে সিরিজ গ্রাফ। ও ঠিক আছে স্যার, বুঝেছি। ওইটা দেখতে যতটা ভয়ানক অতটা কিন্তু ভয়ানক নাই, ওটাকে খালি ঠান্ডা মাথায় জিনিসটাকে আমাকে বানাতে হবে, ঠিক আছে না? আচ্ছা, এবার নেক্সট আরেকটা দেখা যাক। এটা হচ্ছে ডিপার্টমেন্ট ড্যাশবোর্ড, ওটা এইচআর ড্যাশবোর্ড ছিল। হুম। এটা আবার একই রকমের, আমি যখন এরকম সামারি করব, খালি আমার গ্রাফটা বা ছবিটা আইকনটা ওইটা হয়তো বদলে গেছে। কি এখন এই গ্রাফ চার্ট বানানো যাবে তো? স্যার চেষ্টা করতে হবে। করতে হবে, বানানো যাবে স্যার, ওটা দেখে একটু হ্যাঁ। মানে পারবো কি পারবো না। কেন পারবে না? এই যে এফটি আর অ্যাভারেজ স্যালারি, এর উপরে বেস করেই তো আমার এই চার্টটা। আমি যদি এই টেবিলটাকে কপি করে নিই, কপি করে এর ওপরে যদি চার্টটা বানাই, ওরকমই আসবে। এবার 3D আসবে, এ আসবে, সেইগুলো আমার একটু দেখে শুনে করতে হবে আর কি। অ্যাভারেজ স্যালারিটা এরকম ব্রাউন ডটস দিয়েছে। আচ্ছা। এবার আমি যদি এখানে এটা হচ্ছে কাস্টম কম্বিনেশন বানিয়েছে, কম্বো চার্ট। এটাকে একটা ক্লাস্টার্ড কলাম বলছে এফটিইটা, আর অ্যাভারেজ স্যালারিটা হচ্ছে স্ট্যাকড লাইন উইথ মার্কার। স্ট্যাকড লাইন উইথ মার্কার মানে এই স্টাইলটা স্ট্যান্ডার্ড রিপোর্টই, কিন্তু কিন্তু দেখে মনে হচ্ছে যেন কি না কি। তো আমাকে যদি এরকমই বানাতে হয়, আমি তখন কি করব? কপি করব, আমার একটা শীটে নিয়ে গিয়ে ফেলবো, পেস্ট, ভ্যালিউজ করে দিই, তাহলে ভ্যালিউজ চলে এলো। এবার এর বেসিসে আমাকে চার্টটা বানাতে হবে। ডেটা, ইনসার্ট, রেকমেন্ডেড চার্ট করতে পারি, ও এরকম রেকমেন্ডেড দিয়েছে। অথবা আমি এখানে কম্বো চার্ট বানাতে পারি। একটা তো ক্লাস্টার্ড কলাম আছেই, আর একটা হুম। এই মার্কার দিয়ে এরকম বানালাম, ঠিক আছে? এবার
গ্রাফটা এরকম চলে এলো। এবার এই যে মাঝখানে যে ব্লু লাইনগুলোকে আরো ভালোভাবে করেছে, সেটা বেসিক্যালি কি করেছে, আমি যদি আবার ডেটা টাইপের এই স্টাইলে যাই, তাহলে আমি এখানে দেখতে পাবো জিনিসটা। যে স্টাইলটা আমার পছন্দ সেই স্টাইলটা আমি দিতে পারি। আর চার্ট টাইপে গেলে আমার এখানে বিভিন্ন স্টাইল আছে, ক্লাস্টার্ড কলাম আছে, এরকমও হতে পারে। আর কি ছিল এখানে ওর, ও এখানে পয়েন্ট গুলো দিয়েছে, ডট গুলো দিয়েছে, ডট গুলো দেখতে ভাল লাগছে, তার মানে কি করেছে, ও লাইনটাকে গিয়ে অফ করে দিয়েছে। এখানে যে আমাদের এটাতে লাইনটা আসছে, আচ্ছা। থ্রিডি ফরম্যাট ইত্যাদি এগুলো করা যায়। লাইনটা ও নো লাইন করে দিল, খালি আমার তখন ডট গুলো দেখাচ্ছে। ডট গুলো দেখো। খুব ডিফিকাল্ট? না খালি স্যার, জিনিসটা একটু আমাকে বুদ্ধি করে ওর ডেটাটা মতন, থাকলে ওইটা হ্যাঁ বানানো যাবে। এক্স্যাক্টলি। এবার থ্রিডি করেছে ও, থ্রিডিটা যেরকম আমার পছন্দ সেরকম করতে পারি। এবার যতটা আমার এই যে এবার থ্রিডি হয়ে গেল জিনিসটা। হুম। আবার যদি আমার এটা পছন্দ না হয়, তখন এইগুলো ট্রায়াল এন্ড এরর, এইগুলো না কোনো সঠিক এ নেই যে এইটাই করতে হবে ওইটাই করতে হবে। হ্যাঁ, সফট এজেস, গ্লোটা হয়তো একটু বাড়িয়ে দিলাম, পেছনে গ্লোটা একটু শেডটা আর কি একটু হয়তো কমিয়ে দিলাম, ট্রান্সপারেন্সিটা হয়তো আর একটু বাড়ালাম বা কমিয়ে দিলাম। 3D ফরম্যাটের আমি ঠিক আছে। তো এইটা সম্পূর্ণ স্টাইলটা হচ্ছে আমার নিজস্ব। এটা বানালাম, বানিয়ে এটাকে কাট করলাম, নিয়ে গিয়ে একটা ড্যাশবোর্ড বলে একটা বস্তু বানালাম, সেখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। ও এটা তো আবার রিড অনলি। খুব ডিফিকাল্ট নয়, না স্যার। একটু ট্রায়াল এন্ড এরর করতে করতে আমাকে জিনিসটা ট্রাই আউট করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নেক্সট আরেকটা জিনিস দেখাই একটু। যে কোনো এতে গুগলে গিয়ে শেয়ার করলেই আমি প্রচুর এমআইএস রিপোর্টের এরকম ফরম্যাট দেখতে পাবো। হ্যাঁ, এমআইএস রিপোর্ট টেমপ্লেট দিয়ে সার্চ করলাম, তাতে আমি এরকম ভাবে টেমপ্লেটের এ পেলাম। এটা একটা এমআইএস রিপোর্ট। এখানে কি কার কত ডিউ আছে, কত দিনের ডিউ আছে, কত অ্যামাউন্ট ডিউ আছে, এইটা দেখাচ্ছে ইনভয়েসের এগেনস্টে। আবার এইটা একটা এমআইএস রিপোর্ট,
যেখানে ইয়ার ওয়াইজ টোটাল কত কি খরচা হয়েছে না হয়েছে। এইটা আর একটা, এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আছে, মান্থ ওয়াইজ অ্যাকচুয়াল কি হয়েছে, বাজেটেড কি ছিল, মানে প্ল্যান্ড কত ছিল আর অ্যাকচুয়াল কি হয়েছে, তার বেসিসে ও ডিফারেন্স করে আমাকে দেখিয়ে দিচ্ছে যে কতটা ঠিক না ভুল হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তো এই রকম ভাবে আমাকে আলাদা আলাদা ভাবে জিনিসগুলো বানাতে হবে। এই যে এমআইএস রিপোর্ট, এটা একটা স্যাম্পল এমআইএস রিপোর্ট। কি আছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, কোন রিজনের জন্য সেল হয়েছে দেখাচ্ছে, কত অ্যাকচুয়াল সেল হয়েছে, কত প্ল্যান্ড, অ্যাকচুয়াল ভার্সেস প্ল্যান্ড, কত পার্সেন্টেজ, মানে 1 মানে বেশি, যত প্ল্যান্ড ছিল তার চেয়ে বেশি হয়েছে, আর লেস দ্যান 1 মানে যত প্ল্যান্ড ছিল তার চেয়ে কম হয়েছে। তাহলে এটা আমার একটা স্ন্যাপশট হয়ে গেল। এইগুলো হচ্ছে সব এমআইএস রিপোর্ট। অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট ডেসক্রিপশন আছে, কোন মাসে কত খরচা হয়েছে। হেড অফিস এমআইএস, হেড অফিস এমআইএস দেখবে হয়তো সিটি ওয়াইজ বা স্টেট ওয়াইজ কার কত কি খরচা হয়েছে, কত বাজেট আছে, কত খরচা হয়েছে, কত স্যালারি আছে, কত এক্সপেন্সেস হয়েছে, রেন্ট কত, ল্যান্ডলাইন কত খরচা হয়েছে, ব্রডব্যান্ড কত খরচা হয়েছে, হ্যাঁ, কত খাওয়া দাওয়ায় খরচা হয়েছে। তো পুরো এক্সপেন্সেসটা হেড অফিস দেখবে তখন, এটা একটা এমআইএস রিপোর্ট হবে। তো এমআইএস রিপোর্ট হচ্ছে জেনারেল আমার ডেটা প্রেজেন্টেশন, সেটা কিন্তু ভ্যারি করবে ফ্রম কোম্পানি টু কোম্পানি, ফরম্যাট টু ফরম্যাট, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। এটা কন্ট্রাক্ট রিনিউয়াল, যে কে কবে জয়েন করেছিল, কবে কোন গ্রেডে, কবে কন্ট্রাক্ট শেষ হচ্ছে, কবে রিনিউয়াল ডিউ। ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি কি আরো চিন্তায় ফেলে দিলাম মল্লিকে? না স্যার, মানে আমি বুঝতে পারছি এবার ব্যাপারটা, কেন আমি মানে মানে যে আমাদের রিপোর্টটা ঠিকঠাক হতে হবে, তাহলেই ওই ড্যাশবোর্ডটা ডেটাটা, হ্যাঁ, ভালোভাবে ঠিকভাবে, এবার হ্যাঁ ডেটাটা ডেটাটা, ঠিক হতে হ্যাঁ, হবে। ওই টেবিল বানিয়ে ফরম্যাটিং করে নিচে হয়তো হ্যাঁ একটা টোটাল দিলাম, বা পিভট টেবিলও হ্যাঁ হতে পারে। আমার র ডেটা হ্যাঁ। থেকে পিভট টেবিলটাও আমার একটা এমআইএস হতে পারে, ও তো সামারি ডেটা। হুম। আর এইটা যেরকম একটা ডিপার্টমেন্টের আমি এটাই ফেরত যাই, এটা হচ্ছে রিজিওনাল ড্যাশবোর্ড। এটা পুরো রিজনের, একটা ছিল এইচআর এর জন্য, একটা ডিপার্টমেন্টের জন্য, এর পরেরটা হচ্ছে ফর দ্য রিজন।
করতে, এটা একটু সময় নিচ্ছে। এটা হচ্ছে রিজনাল। তো রিজন ওয়াইজ আমাকে দেখাচ্ছে, এক একটা রিজন হচ্ছে কান্ট্রি, তার মধ্যে আবার বিভিন্ন রকমের গ্রাফ দেখাচ্ছে। এটা একটা ট্রেন্ড আছে, এটা একটা গ্রাফ আছে, এইটা একটা গ্রাফ আছে। অনেকেই অনেক কিছু মাথা খাটিয়ে বার করে আর কি, কিন্তু এইগুলো খুব খাটনি আছে। এইগুলো দেখতে মনে হয় এরকম, কিন্তু বানাতে করতে, এই যে এরকম, এই যে এইগুলোকে বলে ডোনাট টাইপ অফ চার্ট। তো একটু ডোনাট টাইপ অফ চার্টটা দেখাই, যে অনেক সময় কি হচ্ছে আমার হয়তো। স্যার আপনার না সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে। সাউন্ড প্রবলেম হচ্ছে, এবার ঠিক হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মুখের পাশে নিয়ে এলাম। আইটি আছে, ফিনান্স আছে, সেলস আছে, অ্যাডমিন আছে। এদের আমি বললাম 24, বললাম 36, এটা বললাম 28, এটা বললাম 12, 8। আর এটা যদি আমাকে 100 থেকে দেখতে হয়, আমি এটাকে 100 মাইনাস ঠিক আছে। এবার এইটাকে যদি আমাকে একটা ডোনাট শেপে বানাতে হয়, আমি এরকম একটা গ্রাফ বানাতে পারি। তাহলে আমার এরকম গ্রাফটা তৈরি হলো। ঠিক আছে। এবার আমি হয়তো এই সবকটারই কালার একটাই কালার রাখলাম, এতগুলো আলাদা আলাদা কালার না করে এরকম হয়তো একটা কালার করে দিলাম। তার সাথে আমি কি করলাম, এরকম একটা গ্রাফও বানালাম। যেখানে এই সিলেক্ট ডেটাটায় গেলে আমি ওখান থেকে ডেটাটার সোর্স দেখাতে পারি, যে সিরিজটা কি হবে আর এখানে ভ্যালুসটা কি হবে। এটা ভ্যালুস গুলো পেলাম, আর এক একটা নাম আমি করসপন্ডিং ওখান থেকে ভ্যালুস গুলো নিয়ে নেব। তো এইটাকে আমি যেটা করতে পারি,
এর গ্রাফটা দেখি আর কি কালার আছে। বিশেষ কোনো কালার নেই, তো আমি এখানে গিয়ে ফরম্যাট ডেটা সিরিজ, কালারটা এইটা হয়তো পুরোটাই ব্লু দিয়ে বানিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই যে গ্রাফটা বানালাম, এইটা কি হবে, আমি দুটো গ্রাফকে একসঙ্গে প্রেজেন্ট করতে পারি। কিরকম না, এটা গেল, আর আমি এখানে যদি একটা কোনো চেঞ্জ করি, এটা যদি 48 হয়, এই চারটা 48 হয়ে গেল, এইটাও চেঞ্জ হয়ে গেল, আবার এইটাও চেঞ্জ হয়ে গেল। বোঝা গেল? ওই পাশের যখন চারটা নিলেন তখন তো স্যার পুরোটা তো মানে মানে স্যার বলো। আরেকটা যখন করলেন না, যখন হুম সেকেন্ড চার্টটা বানালেন, হুম হুম তখন স্যার শুধু ওই এইচআর আইটি ফাইন্যান্স ওই কলমটা নিলেন, আর এই কলমটা যেটা নিলাম করেছিল, হ্যাঁ 52। মানে সেটা কন্ট্রোল টিপে নিয়েছিলেন তো স্যার? কারেক্ট কারেক্ট। তো এইটার যেরকম আমি এর ভেতরেও একটা করতে পারি, যে আবার এরকম একটা হয়তো গ্রাফ বানিয়ে দিলাম। এবার ফরম্যাটিং এ এইগুলো আমি তখন থিকনেস এইগুলো চেঞ্জ করতেই পারি আমার দরকার মতন। ডোনাট এক্সপ্লোশন, হোল সাইজ আরো বড় করে দিলাম হয়তো, হ্যাঁ, তাহলে এটা শুরু হয়ে গেল। এই পার্টটা দেখাবে, আর এর ভেতরে যে জায়গাটা আমি বেসিক্যালি আমি চাইছি এই জিনিসটাকে পুরোটাকে একসাথে দেখাতে। একসাথে এর ভেতরে দেখাতে। তো আমি কি করতে পারি, এটাকে তখন এই ডেটাটা যখন একটার ভেতরে একটা চলে গেল, তখন কি হবে, এইটারও আমি গ্রাফটাকে এক্সপ্লোশনটা বাড়িয়ে দিই, তাহলে অলমোস্ট সেম সাইজের করে দিতে পারি আমি। আর এইটাকে একটুখানি টেনে দুটোকে সেম সাইজ করে দেবো। তাহলে সুবিধাটা কি হবে,